আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমরা বিগত দুইটি ক্লাসে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স দেখেছি। টেন্সের আজকে আমাদের শেষ ক্লাস, অর্থাৎ আজকে আমরা ফিউচার টেন্স দেখব, ভবিষ্যৎকাল। একদম সহজেই দেখিয়ে দিব, আমি আশা করি আপনারা বুঝতে পারবেন। আজকে 3টা টেন্সের ব্যবহার দিব এবং এই ক্লাস শেষে আপনি নিজে নিজে ট্রাই করবেন পারেন কিনা। তো দেখেন, এখানে আমি একদম সহজ একটা হিসাব আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আমরা এই 2টা ক্লাস করেছি, প্রেজেন্ট এবং পাস্ট। আজকে আমরা ভবিষ্যৎ ক্লাসটি করব। তো আমরা আগের 2টা ক্লাস কিভাবে টেন্সের ব্যবহার বা টেন্সটা কিভাবে নির্ণয় করেছি সেটা কিন্তু অবশ্যই আপনারা জানেন যে স্বরবর্ণের মাধ্যমে। ফিউচার টেন্সে কোনো স্বরবর্ণকে চিহ্নিত করতে হবে না। ফিউচার টেন্সে আমাদের কাজ হলো বাচ্ছিম এবং বাচ্ছিম ছাড়া। তো দেখেন, এখানে আমরা, এটা হচ্ছে ফিউচার টেন্সের ফর্মুলা। ফিউচার টেন্সের ফর্মুলা রিউল খয় উল খয়, রিউল খয় উল খয়, অর্থাৎ যেটা বাচ্ছিম ছাড়া এখানে এই রিউল খয় যোগ হবে এবং যেটা বাচ্ছিম সহ সেটা উল খয় যোগ হবে। কীভাবে দেখেন, মনে করেন খাদা, দা থাকবে না, এটা আমরা জানি। তাহলে কি হবে? খা। তাহলে এখানে কি বাচ্ছিম আছে? বাচ্ছিম কিন্তু নেই। তাহলে বাচ্ছিম ছাড়া যেটা, সেটা হবে এখানে রিউল খয় যোগ করে দেন, খাল খ ইয়, অর্থাৎ যাব। খাদা মানে যাওয়া। একদম সহজ একটা বিষয়। তার মানে আমরা গত 2টি ক্লাসে দেখেছি স্বরবর্ণ কি আছে, আর ফিউচার টেন্সে আমরা দেখব বাচ্ছিম আছে বা বাচ্ছিম নেই। তো এখানে যেহেতু খাদা মানে যাওয়া, খাদার দা কেটে গেলে বাচ্ছিম থাকে না, তাহলে এখানে আমরা বাচ্ছিম যেহেতু নেই, এই সূত্রটা বসিয়ে দিব রিউল খয়। তাহলে খা নিলাম এবং রিউল খয় বসিয়ে দিয়ে ভবিষ্যৎকাল বানিয়ে ফেললাম, অর্থাৎ যাব। ওকে, এখন বাচ্ছিম সহ একটা দেখব। মগদা মানে হচ্ছে খাওয়া, তাহলে দা কেটে যাবে, থাকবে মগ। তাহলে মগের নিচে কিন্তু বাচ্ছিম আছে, তাহলে বাচ্ছিম সহ যেটা, সহজ একটা হিসাব। ফিউচার টেন্সে আপনাকে খুঁজতে হবে বাচ্ছিম এবং বাচ্ছিম ছাড়া শব্দ। যদি বাচ্ছিম থাকে তাহলে আপনাকে উল খয় বসে দিতে হবে, এবং বাচ্ছিম না থাকলে বাচ্ছিম ছাড়া শব্দে রিউল খয় বসিয়ে দিলেই ফিউচার টেন্স হয়ে যাবে। ফিউচার টেন্সের আরেকটা ফর্মুলা আছে, দেখেন। এই গেট দ্বারাও ভবিষ্যৎ বুঝাবে, এগুলা আপনারা আস্তে আস্তে বুঝবেন। আপাতত এই 2টা জিনিসই মনে রাখবেন। বাচ্ছিম ছাড়া থাকলে রিউল কয় যোগ হয়, বাচ্ছিম সহ থাকলে উল কয় যোগ হবে। এটা ভবিষ্যৎ, এটাও ভবিষ্যতের সূত্র, এগুলা পড়ার মধ্যে পাবেন। তো আমরা এখন দেখেন 3টা টেন্সই দেখব। তো দেখেন, এখানে আমি 3টা টেন্সেরই একটা করে ব্যবহার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও আমরা জানি মূল ভার্ব বা অ্যাডজেক্টিভের দা থাকবে না, তো দা কেটে গেলে খা থাকে। খার সাথে আয়োযোগ করে কি হয়ে গেছে? বর্তমানকাল, যাই, যাওয়া থেকে যাই। এবং এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ফর্মুলা। এবং আশ্রয় যোগ করে গিয়েছিলাম, আশ্রয় যোগ করে গিয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট টেন্সের ফর্মুলা। ওকে, এবং যেহেতু এটার বাচ্ছিম নেই, এজন্য রিউল কয় যোগ করে যাব, এটা হচ্ছে ভবিষ্যৎকাল। এরপর দেখেন, মগধ হচ্ছে খাওয়া, তো দা কেটে গেলে মগ থাকে, মগয় মানে খাই, এটা হচ্ছে বর্তমানকাল। মগছয় খেয়েছিলাম, মগছয় খেয়েছিলাম, এখানে যেহেতু অ আছে এজন্য অশ্বয় যোগ হয়েছে। এবং বাচ্ছিম থাকার কারণে ভবিষ্যৎকাল মগুল খয়, মগুল খয় মানে খাবো, ভবিষ্যৎকাল। তাহলে ফর্মুলাগুলা আপনারা জানলে কিন্তু টেন্স পারবেন। প্রেজেন্টে ছিল আয় অয়, এই যে এই ফর্মুলাগুলো ব্যবহার করে কিন্তু আমরা 3টা টেন্স করে ফেলছি। যেমন প্রেজেন্টে ছিল আয় অয় এবং ইয়। পাস্টের ফর্মুলা হচ্ছে আশ্রয় এবং অশ্রয়।
আর ফিউচারের ফর্মুলা হচ্ছে রিউল ক্ষয় এবং উল ক্ষয়। এই ফর্মুলাগুলো ব্যবহার করে কিন্তু আমরা একটু আগেই টেন্সের গঠনগুলো করেছিলাম। তো আপনারা এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে অটোমেটিক ঠিক হয়ে যাবে, আশা করি কোনো সমস্যা হবে না। আর হাদা ভার্ব, এটাও অবশ্য আপনারা জানেন যে হাদা মানে হচ্ছে করা, তাহলে আমরা প্রেজেন্টে পাবো হেয় মানে করি, এবং পাস্টে পাবো হ্যাসয় মানে করেছিলাম। আর ফিউচারে কি পাবো, যেহেতু হা আছে নিচে কোনো বাচ্ছিম নেই, তাহলে রিউল ক্ষয় বসিয়ে দেবেন মানে করব। হাদা ভার্বও দেখিয়ে দিলাম। হাদা মানে হচ্ছে করা, হাদাত আমরা জানি করি, এটা হবে হেয়, এবং হ্যাসয় মানে করেছিলাম, এবং হাল ক্ষয় মানে করব ভবিষ্যৎকাল। তো এই ছিল মোটামুটি আমাদের 3টি টেন্স। আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ সব পারবেন। প্র্যাকটিস ব্যতীত এত দ্রুত আয়ত্ত আসবে না, এজন্য আপনারা বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবেন। তো পরবর্তী ক্লাস দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।